নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি চ্যানেল থেকে বলছি। এইবার আমি আপনাদের সামনে একটা ভিডিও ক্লিপ তুলে ধরব। সেটা হচ্ছে হিন্দু কিংয়ের ভিডিও ক্লিপ। হ্যাঁ, হিন্দু কিং বললাম কারণ কেন হিন্দু কিং বললাম, সুরক্ষিতহীন জায়গায় দাঁড়িয়ে হুঙ্কার, এই হিন্দু কিংয়ের হুঙ্কার, এবং সেটা এই ভারতবর্ষের প্রকৃত সনাতনী এবং ধর্ম নিরপেক্ষ সনাতনীরা ভালো করে শুনুন, যে হিন্দু কিংয়ের হুঙ্কার। তো আগে ভিডিওটা দেখা যাক, তারপরে আমি কথা বলছি। রংপুরের গাইবান্ধার পলাশবাড়িতে মন্দির হচ্ছে, মন্দির হবে, এবং সেখানে আরো অনেক বড় বড়, আমি আবারও বলতেছি, আরো অনেক বড় বড় আমাদের দেবদেবীদের প্রতিমা মূর্তি নির্মাণ হবে। যদি কখনো আপনাদের সাহস থাকে, আমি বলতেছি, যদি আপনাদের বা আমরা বলতেছি, যদি কখনো আপনাদের সাহস থাকে সেটাকে দমানোর চেষ্টা করেন। আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের সংখ্যালঘুরা এটার উচিত এবং উপযুক্ত জবাব দেবে। কারণ মনে রাখেন, সহ্য করার একটা সীমা থাকে, আপনারা সেই সীমাটাকে লঙ্ঘন করার সাহস দেখায়। শুনলেন ভিডিওটা? দিস ইজ হিন্দু কিং। আজকে এই যুবকটা বাংলাদেশের রংপুরে দাঁড়িয়ে, রংপুরের বাসিন্দা এবং সনাতনী, প্রকৃত সনাতনী, ওখানে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে যে বাংলাদেশের রংপুরে ওনারা যে মন্দির করবে এবং ক্ষমতা থাকলে সেই মন্দিরটা আটকে দেখাক। কাদেরকে হুঙ্কার দিল? এই যে জিহাদি, হ্যাঁ আমি বললাম জিহাদি, যে সমস্ত জিহাদিরা হিন্দুদের উপর অত্যাচার করছেন, হিন্দু মন্দির ভাঙছেন, এটা কিন্তু ইসলামের নীতি নয়, ভালো করে বুঝবেন। আজকে এই হিন্দু কিং, এই ছেলেটা, এর নাম জানি না, কিছু জানি না, কিন্তু বাংলাদেশের রংপুরে সেই জায়গা দাঁড়িয়ে সে কিন্তু সুরক্ষিত জায়গায় নেই। একের পর এক বাংলাদেশে হিন্দু নিধন চলছে, সেই জায়গা থেকে বাংলাদেশের মন্দির ভাঙছে এবং সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় মানুষ একত্রিত হয়েছে, এবং এই ছেলেটা ওখানে দাঁড়িয়ে সেই হুঙ্কারটা দিয়েছে, মানে দম আছে। আর ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ সনাতনী সেকুলাররা কি করছে? হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে। এরা হচ্ছে হিন্দু বিদ্বেষ। হিন্দুদের শত্রু আগে হিন্দু। মুসলিম সম্প্রদায়ের মানুষের দিকে আঙ্গুল তোলার আগে এই ধর্ম নিরপেক্ষ যে সমস্ত হিন্দু আছে তাদের দিকে আগে আঙ্গুল তুলুন। এবং আমার কথাটা হয়তো আপনাদের খারাপ লাগবে, সেই খারাপ লাগলে, মানে ধর্ম নিরপেক্ষ যারা আছে তাদের খারাপ লাগবে, তাতে আমার কিছু আসে যায় না। কারণ ভারতবর্ষতে 80% হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে। সারা বিশ্বে হিন্দু কান্ট্রি নেই, একমাত্র ভারতবর্ষে হিন্দুর সংখ্যা সব থেকে বেশি। তাহলে ভারতবর্ষ কেন হিন্দু রাষ্ট্র হবে না? সাধারণ মানুষ যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, প্রকৃত সনাতনী যারা, তারা জবাবটা দিন। দেখুন, হিন্দু রাষ্ট্র হতে গেলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, এবং 2029 সালে প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলছি, প্রকৃত সনাতনী যারা হিন্দু, তারা কিন্তু হিন্দু রাষ্ট্র তারাই তৈরি করতে পারবে, একমাত্র যদি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পায়। এবং আইনজীবী হিসেবে আমি সঠিক কথা বলছি। সুতরাং সনাতনীরা কিন্তু জেগে উঠুন। বাংলাদেশের সনাতনীরা কিন্তু জেগে উঠেছে, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আর ভারতবর্ষের যে সমস্ত সনাতনী রয়েছেন তাদের কিন্তু দেওয়ালে এখনো পিঠ ঠেকেনি, এবং ধর্ম নিরপেক্ষ সনাতনীরা কিন্তু দেওয়ালে পিঠ ঠেকার জায়গা করবে। সুতরাং প্রত্যেকে একজোট হন। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা কিন্তু ঈশ্বরের কথা। হিন্দুর অস্তিত্ব রক্ষা করতে গেলে ঈশ্বরকে ভালো যদি বেসে থাকেন, আর ঈশ্বর যদি আপনার অন্তরে থাকে, তাহলে কিন্তু একত্রিত হন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।